বাগানবিলাস, বগেনভেলিয়া বা কাগজ ফুল দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের গ্রীষ্মকালীন লতানো গুল্ম। গোলাপি, লাল, বেগুনি, ম্যাজেন্ডা, কমলা এবং সাদা বিভিন্ন বর্ণের এই ফুলটা হয়ে থাকে। মূলত এই ফুলটা শীতকালে এবং বসন্তকালে বেশি ফোটে, কিন্তু সঠিক পরিচর্যা করতে পারলে সারা বছর ধরেই এই ফুলটা আমরা পেতে পারি। শুধু তাই নয়, ছাদ বাগানে এরকম বিভিন্ন বর্ণের যদি এই কাগজ ফুল বা বাগানবিলাস ফুল বা বগেনভিলিয়া ফুল আপনারা বেশি না 5টা 6টাও যদি টবে বসাতে পারেন, তাহলে গোটা ছাদ আলোকিত হয়ে থাকে এর বিভিন্ন বর্ণের ফুলের জন্য। নমস্কার, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মূল্যবান প্রতিবেদন। এই ফুলটাকে বর্ষার পরে বেশি করে পেতে গেলে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদের করতে হবে। এই পরিচর্যাগুলো করতে পারলেই ঠিক বর্ষার পর থেকেই সারা শীত ধরে এই ফুলটা আপনার ছাদকে শোভাময় করে তুলবে। মূল বিষয়ে যাওয়ার আগে এর আগের ভিডিওতে যারা তাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করেছিলেন তারা হলেন তানিয়া ব্যানার্জি এবং সাত্বিক খান। আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য আপনাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্ষা আসতে চলেছে, আপনারা হয়তো ভাববেন যে বর্ষা তো দেরি আছে। না, আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে। তো এই পরিচর্যাটা আরো 15 দিন থেকে 20 দিন আগে করতে পারলে ভালো হতো। আমার বাগানের কিছু গাছেতে আমি এই পরিচর্যাটা 15 দিন আগে করেছি, আর কটা গাছ আছে 3-4টে গাছ, সেইগুলোকে পরিচর্যা করব। তবে এখনো সময় আছে, সম্পূর্ণ বর্ষা এখনো নামেনি। এই বর্ষার আগেতে যদি আমরা এই গাছটার কিছু স্পেশাল যত্ন করে নিতে পারি, তাহলে ঠিক বর্ষা পরবর্তীতে এই গাছে পর্যাপ্ত ফুল পাওয়া যায়। চলুন ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, মূল আলোচনায় আসা যাক। তো বর্ষার আগে মূলত বগেনভিলিয়া গাছেতে কি পরিচর্যা করতে পারলে বর্ষার পর থেকেই এই গাছে অজস্র ফুল পাওয়া যায় জেনে নেওয়া যায়। গাছেতে দেখবেন ফুল হয়ে যাওয়ার পরে মরা ডাল বা শুকনো পাতা থাকে, সেইগুলোকে একটা পোনা নিয়ে আপনাকে কেটে দিতে হবে। শুধু তাই নয়, গাছটাকে যথাসম্ভব ফুল করে একটা শেপে নিয়ে আসবে। এই সময়তে গাছে ফুল থাকতেও পারে, যেমন আমার এই গাছগুলোতে কিছু কিছু ফুল আছে। এখন কিন্তু এই ফুলগুলো মায়া করলে চলবে না। হয়তো মায়া করতে পারেন, কিন্তু 2-4 দিন জোর রাখতে পারেন, কিন্তু বর্ষা এসে গেলে আর করা যাবে না। কাজেই বর্ষার আগেই মায়া না করে এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং অতিরিক্ত ডালপালা যেগুলো আছে সেগুলোকে কেটে একটা শেপে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, বর্ষা শুরু হলেই গাছটা আস্তে 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 পাতা ছাড়বে এবং বর্ষার পর একটা ঝোপালো শেপ নেবে, ভুসি হবে। তখন এই গাছটা দেখতেও যেমন ভালো হবে এবং ফুলও পর্যাপ্ত পাওয়া যাবে। তাই প্রথমেই বেশ কিছু ডাল আমাদের এখানে কেটে ফেলতে হবে। আপনার কিভাবে সেভ করবেন তার উপরে এরকম ভাবে কেটে ফেলতে হবে। যদিও আমার মোটামুটি সেভ করা আছে, এই ফুলের মায়া করলে চলবে না। এই ফুল কেটে ফেলছেন, ফুল যদি রাখেন তাহলে কিন্তু বর্ষার পর গাছে ভালো ফুল পাবেন না। এগুলোকে কেটে দিন, মরা ডাল কেটে দেবেন। যত ফুল সমেত ডাল কেটে দেবেন এখন কষ্ট হবে, কিন্তু দেখবেন ওই কাটা অংশের পাশ থেকে 2-3টে করে ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা আরো ভুসি হবে, ঝোপালো হবে। মানে বিশেষ করে গাছটার শেপ ভালো রাখার জন্য এই টবের যে সার্কেল রয়েছে, সার্কেল থেকে যেন বেরিয়ে না যায়। উপরের দিকে বেড়ে যায় ক্ষতি নেই, কিন্তু এই টবের যে সার্কেলটা রয়েছে তার বাইরে যেন না যায়, এই মাপের মধ্যে
আপনাকে গাছটাকে সেভ দিয়ে নিতে হবে। এই গাছটা মোটামুটি সেভ দিয়ে দিয়েছি। এরকম আপনাদের বাগানের টবেতে যত গাছ আছে আপনারাও ঠিক এরকম ভাবে গাছটার একটা সেভ দিয়ে দিন। এরকম ভাবে মোটামুটি প্রুন করে দেবেন গাছগুলোকে। আর এই সময়তে আপনাকে দেখে নিতে হবে যে জল নিকাশির ব্যবস্থাটা ঠিক আছে কিনা। কেন এখন আপনারা বুঝতে পারবেন জল দিলে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য। যদি দেখেন যে জল ঠিক মতন বেরোচ্ছে না বা জল বেরোতে অনেক সময় নিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে জল নিকাশি ব্যবস্থা জ্যাম হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো নেই। কাজেই বুঝতে পারছেন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে এবং বৃষ্টিতে টবেতে জল পড়বে, আর সেই জলটা যদি বেরিয়ে যেতে না পারে তাহলে শেকড় পচে গাছের ক্ষতি করে। কাজেই এই সময় এখনো সুবর্ণ সুযোগ আছে, আপনারা চেক করে নেবেন। যদি জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকে তাহলে অতি অবশ্যই গাছটাকে টব থেকে বার করে আপনার জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার করে কলামকুচি দিয়ে গাছটাকে আবার পুনঃপ্রতিস্থাপন করে দেবে। এই সময়তেই গাছটাকে একটা কম্পোস্ট জাতীয় খাবার দিয়ে দিতে হবে। যদি আপনারা পট চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে যে মাটি তৈরি করবেন তার সাথে উন্নত মানের কোনো কম্পোস্ট দিতে হবে। সেটা ভার্মি কম্পোস্টও হতে পারে বা পুরনো গোবর সার দিলেও চলবে। মাটি তৈরির সময় মিশিয়ে আপনারা প্রতিস্থাপন করবেন। আর যদি দেখেন যে ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে তাহলে গাছটাকে টব থেকে তোলার দরকার নেই। তাহলে কি করবেন, একটা এরকম খুরপি বা নিড়ানি নেবেন, এই টবের কিনারা বরাবর 2 থেকে 2.5 ইঞ্চি মাটি ডিপ করে কেটে সেই মাটিটা ফেলে দেবেন বাইরে। ফেলে দিয়ে ওই জায়গাতে ভালো মানের ভার্মি কম্পোস্ট যদি পান দেবেন, তা না হলে 1.5-2 বছরের পুরনো গোবর সার 2-2.5 মুঠ দিয়ে দিয়ে জল দিয়ে ছেড়ে দেবেন। এবং দেওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যেই 15-20 দিনের মধ্যেই দেখতে পারবেন এই অংশগুলো কেটে ফেলেছিলেন তার নিচে থেকে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। 15-20 দিনের মধ্যেই দেখতে পাবেন। এবং বর্ষার শেষ হলে দেখবেন ওই ব্রাঞ্চগুলো ঝোপালো আকার ধারণ করেছে, গাছটা ভুসি তৈরি হয়েছে এবং আপনার টবে দেখতেও ভালো লাগছে। এবং বর্ষার পর থেকেই দেখবেন ওই ব্রাঞ্চগুলোর থেকে আস্তে আস্তে ফুল বেরোচ্ছে। আর বর্ষা যখন রানিং চলবে সেই সময়তে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার বা তরল সার দেওয়ার থেকে বিরত থাকুন। আর যদি নাইট্রোজেন জাতীয় সার বা তরল সার দিতেই থাকেন তাহলে দেখবেন গাছটা ফুল না এসে পর্যাপ্ত ডালপালা তৈরি হচ্ছে, গাছটা বৃদ্ধির দিকে মন দেবে, তখন কিন্তু গাছেতে ফুল পাবেন না। টবেতে এমনভাবে জল দেবেন যেন মাটিটা ময়েশ্চার থাকে, কিন্তু কোনো মতেই যেন কাদা কাদা ভাব না হয়, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আবার মাটিটা শুকনো ড্রাই হয়ে যেন না যায়। বর্ষাকালে তো বৃষ্টি হবে, চেষ্টা করতে হবে অতিরিক্ত বৃষ্টির সময় গাছটাকে কোনো শেডের ভেতরে নিয়ে এসে রাখা। আর অল্প বিস্তর জল পাওয়ার পরেও গাছে ফাঙ্গাস আসতে পারে, কেন মাটি ভিজে থাকবে, ভিজে থাকলে পরে মাটির ভেতরে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। এই ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করবার জন্য 7 থেকে 10 দিন অন্তর যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড জলে গুলে মাটিতে দিতে পারেন, বা মাটিতে অল্প ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে পারেন। আর ওই ভালো মানের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা কি করবেন, 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দেবেন। সেটা স্যাপও নিতে পারেন, ব্যাবিস্টিন নিতে পারেন, ব্লাইটক্স নিতে পারেন, যে কোনো ধরনের ছত্রাকনাশক কিন্তু 7 দিন 10 দিন ছাড়া বর্ষাকালে ব্যবহার করে যেতে হবে। যদি ফাঙ্গিসাইড না দেন তাহলে মাটির ভেতরে জল জমে ফাঙ্গাসের সৃষ্টি হবে এবং গাছের শেকড়ে রুট রট হবে, শেকড় পচে যাবে এবং গাছকে আপনারা বাঁচাতে পারবেন না, ফুল দেওয়া তো পরে হয়। এই বগেনভেলিয়া গাছ খুব কড়া রোদ পছন্দ করে,
তাই আপনাদের খেয়াল রাখতে হবে গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। যে কোনো গাছেতেই ফুল আনার জন্য প্রয়োজন লাগে ফসফরাস এবং পটাশিয়াম। তো এই গাছের ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। তো এই গাছেতে যখনই বর্ষার মাঝামাঝি সময় বা শেষের দিকে যখন দেখবেন যে ডালপালা বেরোচ্ছে, তখন এই গাছটাতে ফসফরাস জাতীয় খাবার আর আপনার পটাশিয়াম জাতীয় খাবার দেওয়া শুরু করতে হবে। ফসফরাসের কাজ আমরা জানি, গাছের শেকড় বৃদ্ধি করবে, গাছের কুঁড়ি ফুল আনতে সাহায্য করবে। আর পটাশিয়াম কি করবে? গাছের ফুলের আকার ভালো করবে, কালার ভালো করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। তাই ওই সময় থেকে আপনাদের নাইট্রোজেনের মাত্রাটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে ফসফেট জাতীয় এবং পটাশিয়াম জাতীয় সার প্রয়োগ করতে হবে। এই পটাশিয়াম জাতীয় সার আপনারা এমওপি দিতে পারেন। এই টবের মাটির কিনারা ঘেঁষে লাল যে পটাশিয়াম, মিউরেটিক অফ পটাশিয়াম মানে এমওপি, আপনার গাছের বয়স বা টবের আকার অনুযায়ী যদি টবটা এই সাইজের হয়, 10 ইঞ্চি হয়, তাহলে সেক্ষেত্রে 1.25 চামচ মতন 4 ধার দিয়ে লাল পটাশিয়াম যেটা এমওপি সেটা ছড়িয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে জল দিয়ে দেবে। কতদিন ছাড়া দেবেন না? 15 থেকে 20 দিন ছাড়া এই সারটা প্রয়োগ করবে। আর আর সাথে আপনাকে দিতে হবে এসওপি, মানে যেটা 0050, 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে বিকালের দিকে সমস্ত জায়গাতে গাছের সমস্ত পাতা কাণ্ড ডালে স্প্রে করে দিই। এবারে এই ফুলটাকে আরো ভালো করার জন্য গাছের পাতা দেখা যাবে না, ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, তার জন্য আপনাদের 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে মাসে একবার অন্তত আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে। আপনারা অ্যাব্রোমিন গোল্ড দিতে পারেন বা মোবোবিন দিতে পারেন। আর যদি আপনারা জৈবভাবে দিতে চান তাহলে সিউইড দিতে পারেন বা সাগরিকা দিতে পারেন। দিলে পরে কি হবে? এইগুলো গাছের এনপিকে ছাড়াও আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ ইত্যাদির মতন মূল্যবান যে খনিজ মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেইগুলো গাছ পাবে এবং গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর 20-22 দিন অন্তর একবার করে আপনার ম্যাগনেসিয়াম সালফেট অথবা এপসাম সল্ট ব্যবহার করবেন। যেটাই পাবেন সেটাই ব্যবহার করবেন। 1 লিটার জলের সাথে হাফ চামচে ম্যাগনেসিয়াম সালফেট ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 থেকে 22 দিন ছাড়া গাছের মাটিতে ঢেলে দিতে পারেন। আর পাতাতে ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করবেন। সাথে আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটাও 20 থেকে 22 দিন ছাড়া 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মিলিয়ে গাছের মাটিতে ঢেলে দেবেন। এর বয়স অনুপাতে বা টবের আকার অনুযায়ী আপনারা ঢেলে দেবেন। মোটামুটি যদি 8 থেকে 10 ইঞ্চি টব হয় তাহলে 150 থেকে 200 ml এই হিউমিক অ্যাসিড 20 থেকে 22 দিন অন্তর গাছেতে প্রয়োগ করুন। এইটা দিলে পরে গাছের শেকড় ভালো থাকবে, গাছের খিদে বাড়বে এবং গাছের অন্যান্য খাবারগুলোকে শেকড়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। এই হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করুন। জলটা অতি অবশ্যই মেপে দেবেন যেন মাটিটা ময়েশ্চার থাকে, শুকনো না হয়ে যায়। আর এই পরিচর্যাগুলো যদি করতে পারেন তাহলে বর্ষার পর থেকে আপনাদের কাছে পর্যাপ্ত বগেনভেলিয়া আসবে এবং আপনার ছাদ নানা বর্ণের বাগান বিলাস বা কাগজ ফুলে ভরিয়ে তুলবে, আপনার ছাদকে আলোকিত করে তুলতে পারবে। এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক করবেন। আর এই বিষয়ের ওপরে যদি কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে
যদি সম্ভব হয়, যারা ছাদ বাগান ভালোবাসেন বা বাগান ভালোবাসেন এমন মানুষজনের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখবার বা জানবার সুযোগ করে দেবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরে আসব খুব শিগগিরই অন্য ধরনের কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।